আচ্ছা, আপনি যখন রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করার পর আপনাকে যখন অ্যাপ্রুভ করা হবে তখন আপনি প্রথমে রেজিস্ট্রেশন করেছিলেন, এখন হচ্ছে পার্টনারশিপ লগ ইনে যাবেন। আমি পার্টনারশিপ লগ ইনে গেলাম, যেহেতু আমার রেজিস্ট্রেশন করা আছে এবং আপনাদেরও অ্যাপ্রুভ করা হয়েছে, সো এখন আপনারা লগ ইন করতে পারবেন। তখন আমি এটাতে টিক মার্ক করে আমি হচ্ছে লগ ইনে ক্লিক করে দিলাম। লগ ইনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে লগ ইন হয়ে গেছে। সো এখানে প্রথমে আমরা কি করব, আমরা যেন আপনাদের চেনা যায় যে আপনাদের নিজস্ব এখানে ছবি দিতে পারেন। সো এই ক্ষেত্রে আপনারা কি করবেন, এই সেটিং আইকনে ক্লিক করবেন। সেটিং আইকনে ক্লিক করার পর এখানে এডিট প্রোফাইল, এডিট প্রোফাইলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনারা প্রোফাইল পিকচার এবং কভার ফটো দুইটাই দিতে পারতেছেন এবং আপনার সম্পর্কে শর্টভাবে কিছু বলে দিতে পারতেছেন। যেমন আমি জাস্ট এখানে লিখে দিলাম, আই এম ডিজিটাল মার্কেটার। জাস্ট আমি এমনি সিম্পলভাবে লিখে দিলাম। দেওয়ার পর আমি আপডেট প্রোফাইলে ক্লিক করে দেব। আপডেট প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর এখন আমি হচ্ছে এখন আমার দেখাচ্ছে যে আই এম ডিজিটাল মার্কেটার। সো এখন আমি হচ্ছে প্রোফাইল ফটোটা দেবো, আপলোড ফটো। আপলোড ফটোতে আসার পর এখানে আপলোডে ক্লিক করবেন। করার পর এখান থেকে আমি যে কোনো একটা ফটো সিলেক্ট করব। জাস্ট আমি নিচে যাই, আমি জাস্ট এটা সিলেক্ট করলাম অ্যান্ড প্রোফাইল ফটো এটা দিয়ে দিলাম। ওকে, দিয়ে দেওয়ার পর এখানে একটু ক্রপ করে আমি হচ্ছে অ্যাপ্লাই করে দিলাম। ওকে, প্রোফাইল ফটো আমাদের অ্যাড হয়ে গেছে। এবার আমাদের কভার ফটো একটা অ্যাড করতে হবে। আমি আপলোডে আবার চলে গেলাম। আপলোডে যাওয়ার পর এখান থেকে আমি আবারও একটা কভার ফটো এখান থেকে একটা চুজ করে দেব। আচ্ছা, ধরুন আমি এটা দিলাম মার্কেটিং। সো দেওয়ার পর আচ্ছা, এটার ফটো সাইজ স্মল হচ্ছে, সো সাইজটা বড় দিতে হবে। আচ্ছা, আমি দেখি আর কোনো ইমেজ এখানে আছে কিনা। ওকে, ধরুন আমি এটাই দিলাম। তারপর ওপেনে দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা হচ্ছে এখন একটু ওয়েট করব। ওকে, কিছুক্ষণ একটু নেটের সমস্যার কারণে হয়তো আপলোড নিতে একটু সময় নিতে পারে, বাট আমি হচ্ছে কেটে দিলাম। আপনাদের নেট স্পিড ভালো থাকলে হয়ে যাবে তাড়াতাড়ি। প্রোফাইলটা হয়ে যাওয়ার পর এখন আপনারা চাইলে এখান থেকেও আপনারা হচ্ছে মাই অ্যাকাউন্টে গেলে ডিজিটাল প্রোডাক্টের অ্যাক্সেসগুলো করতে পারেন, অথবা এখানে যখন লগ ইন করা থাকবে জাস্ট এজেন্সি পার্টনারশিপ, এই যে এজেন্সি পার্টনারশিপ এখানে আসলে দেখতে পাবেন পার্টনারশিপ অ্যাক্সেস। এই পার্টনারশিপ অ্যাক্সেসে ক্লিক করে দিবেন। পার্টনারশিপ অ্যাক্সেসে ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন যে পার্টনারশিপ অ্যাক্সেসটা এখানে কিন্তু অ্যাক্সেস করানো আছে। সো অ্যাক্সেস নাও এটাতে এখন ক্লিক করবেন। অ্যাক্সেস নাওতে ক্লিক করার পর এখন বাকিটা আপনারা যারা এই পর্যন্ত এসেছেন এবং লগ ইন করছেন, এই ডিজিটাল প্রোডাক্টগুলো অ্যাক্সেসের ড্যাশবোর্ডে চলে আসছেন, এখন আপনারা পরবর্তী যে গাইডলাইন 2 এই ভিডিওটা দেখে নেবেন। প্রতিটা ডিজিটাল প্রোডাক্ট সম্পর্কে জাস্ট শর্টভাবে একটু বলা হয়েছে। সো এটা হচ্ছে গাইডলাইন 2টা দেখে নেবেন। ওকে, সো আচ্ছা, সো এখানে আপনার প্রথমে গাইডলাইন 1 আগে দেখে নেবেন। প্রথমে গাইডলাইন 1 এইটা দেখে তারপর আপনারা কি করবেন, গাইডলাইন 2তে চলে যাবেন। গাইডলাইন 2তে আপনার হচ্ছে এইখানে যদি আসি তাহলে আমরা দেখতে পাবো। আচ্ছা, আমি একটু আলাদা একটা এতে যাচ্ছি, আরেকটা ব্রাউজারে গিয়ে এখানে আমি সার্চ করছি মেম্বার। এখানে এটা কথা মনে রাখবেন যে এখানে ওয়েবসাইটে প্রবেশ করার জন্য আপনারা member.bizfaster.agency এটা লিখে সার্চ করবেন। আমি জাস্ট সার্চ করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমার আইডি একটা লগ ইন করা আছে। সো এখান থেকে আমি কি করব, আমি হচ্ছে লগ আউট করে দেব। আচ্ছা, এই পর্যন্ত আমরা এই গাইডলাইন 1, এই গাইডলাইন 1 পর্যন্ত 1-এ আমরা এ পর্যন্ত থাকি এবং দ্বিতীয় নাম্বার গাইডলাইনটাতে আমরা হচ্ছে কিভাবে আরেকটা অ্যাকাউন্ট আমাদের হচ্ছে ক্রিয়েট করতে হবে, সেটা হচ্ছে যে আমাদের এই যে জবগুলো, এই জবগুলোতে অ্যাপ্লাই করার জন্য। সো আমি এখন একটু যদি নিচে আসি, নিচে আসলে দেখতে পাবো এই যে জবগুলো, এই জবগুলোতে আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি, কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে পারি। সো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। দ্বিতীয় গাইডলাইন ভিডিওটা দেখবেন।